सुबह की उठा, सुबह की पहली चाय उठाओ। शंभू देवा, Good morning. गुड मॉर्निंग एवरीबॉडी, से गुड मॉर्निंग गुड्डू। Good morning. সৌভিক গুড সে গুড মর্নিং। Good morning. Good morning. চলো তাহলে এই যে চাটা, বাহ, খুব ভালো চা। সো আমাদের এখন একটু রেডি হয়ে গেছি অ্যান্ড রেডি হয়ে আমরা ব্রেকফাস্ট করব। সামথিং রুটি সবজি এই সব ওদের ব্রেকফাস্টে দিয়েছে। তো এটা ঘুরিয়ে দেখানো হয়নি, কিন্তু আমার পিছনে দেখে বুঝতে পারছেন এই যে কটেজগুলো আমি দেখাচ্ছি ঘুরিয়ে জায়গাটা একটু পরে। আপাতত একটু ব্রেকফাস্ট করে আসি, দেন আবার স্টার্ট করব। এই হচ্ছে আমাদের আজকের Hello. Good morning. Good morning. Good morning. এটা দেখো ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট এখন রুটি। ও লাভ। জোসেফ জি খুব ভালো প্রিপারেশন করে, খুব ভালো রুটি, আলু আলু সবজি। হ্যাঁ, ডিমের অমলেটটা বলা হয়েছে। মনে হচ্ছে আজকের ব্রেকফাস্টটা বেশ ভালোই হবে, সিম্পল অ্যান্ড সোবার। তো আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার ফিরছি, সঙ্গে থাকো। খাওয়ার পরে গরমা গরম চায় চলে এসছে সবাই মিলে। গুড্ডু আর ভালোবেসে, অ্যাকচুয়ালি দাদার নাম হচ্ছে চিড়ি, গুড্ডু ভালোবেসে ওকে বলছে জোসেফ, পছন্দ হয়েছে ওর আমার নামটা, জোসেফ জি করে ডাকছে তখন থেকে, কারণ এখানকার ওনারের নামও রিচার্ড। তো সেই কারণে গুড্ডু ভালোবেসে ডাকছে কালকের থেকে। ও আবার খুব খুশি হয়েছে। চায়ের चुटकी लेते हैं। তো চলুন আপনাদের একটু এবারে রিসর্টের আশপাশটা ঘুরিয়ে দেখাই। সবার প্রথমে চলে যাই এই সাইডটাতে। এই সাইডে একটা জায়গা আছে। এখন আজকে ওয়েদার তাও এখন একটু রোদ উঠেছে, সকাল থেকে তো প্রচণ্ডভাবে কালো হয়েছিল, এখন রোদ উঠাতে এই সাইডটা পুরো সাদা তাও হয়ে আছে আর কি। এই সাইডটা দেখাচ্ছি দেখুন। এই দিক থেকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে পুরো হিলসের একটা বেল্ট, মানে পুরো পাহাড়ের বহর এখানটায় দেখা যায়। এই সাইডটা দিয়ে একটা ভ্যালির মতো, যেখান থেকে এই কটেজগুলো দেখা যাচ্ছে। এই হচ্ছে লন, অ্যান্ড এখানে 3খানা কটেজ বানানো। এই সেকেন্ডের কটেজটাতে আমরা ছিলাম, আছি ইনফ্যাক্ট এখনও। আর কিছুক্ষণে বেরিয়ে যাব, বাজে 10:30। আমরা 11টা নাগাদ চেক আউট করবো। আর এই হচ্ছে এখানে দুটো বসার জায়গা করা আছে, অ্যান্ড এখানে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। আমরা এইখানটায় কালকে বারবিকিউ করেছিলাম। এই হচ্ছে আমাদের গাড়ি, এখানে আপনাদের পার্কিংও আছে। বড় গাড়ির আরামসে 3-4-5টা গাড়ি আরামসে পার্ক করতে পারবেন। অ্যান্ড এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট টাইপ আছে। এই রেস্টুরেন্ট, এখানে কিচেন কাম রেস্টুরেন্ট। ওই পাশে অনেকে টেন্ট নিয়ে জায়গাও করতে পারেন, মানে থাকার ব্যবস্থাও আছে। আর এই দিক থেকে হচ্ছে আমাদের বেরিয়ে যেতে হয় গাড়ি ওঠার জন্য। এখানে সুন্দর স্লোপ করা আছে, আমি দেখাচ্ছি। এখানে ঢোকার সাথে সাথেই আরিয়া হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্টের এই পোস্টারটা আপনাদের চোখে পড়বে। কালকে আমরা রাত্রেবেলা এদিক দিয়ে এসেছি এবং আশা করছি যাওয়ার সময় এদিকে না এদিকেই যাব। এইদিকে আমাদের আরেকটা ডাবলিং ভিউ পয়েন্ট আছে, যেটা চেষ্টা করব আজকে কভার করার। অ্যান্ড এই দিক দিয়ে হচ্ছে আমাদের রিসর্টের এন্ট্রি, দেখাচ্ছি দাঁড়ান।
এই বেল্টটাতে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যেটা আমাদের কাছে নলেজ। কিন্তু যেটা বললাম, কপাল প্রচণ্ড খারাপ, আমরা কোনোদিনই কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাই না। তাও কালকে একটুখানি পিক দেখতে পেয়েছি, কতটা আপনাদের দেখাতে পেরেছি আই ডোন্ট নো। ছবি তুলেছি কিছু ছোট্ট, ওই জুম করে যেটা হয়। তো ঠিক আছে, আগেরবার পেলিংয়ে একদম দেখতে পাইনি, এবার এসে তাও এতটুকু পিকটা দেখেছি। নেক্সট টাইম যখন আসবো তখন পুরোটাই দেখতে পাবো আশা করছি। তো ডাবলিংকে টাটা জানিয়ে আমরা আবার আমাদের নেক্সট ডেস্টিনেশন লোলেগাঁও, সেখানে পৌঁছে যাব। তো আপাতত চেক আউট করলাম, অ্যান্ড নেক্সট আমরা মোস্ট প্রবাবলি লোলেগাঁও, কোথায় যাব? লোলেগাঁওর আগে ডাবলিং ভিউ পয়েন্ট আছে, সেখানে যাব। টিল দেন টাটা। তো আমরা এখন চলে এসেছি ডাবলিং ভিউ পয়েন্ট। কিন্তু যা অবস্থা মার্কেটে, মানে পুরো কুয়াশা, মেঘ, একদম কুয়াশা পুরো। হ্যাঁ হ্যাঁ, ম্যা দে রাও। টিকিট, এখানে টিকিট কাটতে হবে, 50 রুপিস ইচ টিকিট দেওয়ার আছে ঢোকার জন্য। তো সঙ্গে থাকো, দেখাচ্ছি। চলিয়ে, থ্যাংক ইউ। ওই ওকে ওকে ওকে, ঠিক। 20 রুপিস টিকিট পেয়ে গেছি, চলো এবার যাওয়া যাক। এখান দিয়ে হাঁটা যায়, কিন্তু জুতো খুলে বলেছে, জুতো খুলে যাওয়ার জন্য। জায়গাটা খুব সুন্দর, জাস্ট এত ফগ আর মানে মেঘে ভর্তি না, যার জন্যই খুব ইয়ে লাগছে। ঠিক আছে, একবার যাই দেখি। এই পেছনে বসে কিছু ফটো সেশন আপনারা করতে পারলেন চাইলে, এখানে বসে আপনারা চাইলে ছবি তুলতে পারেন। একটা পিছনে হার্ট শেপের করা আছে, এখানে একটা লোটাস বানানো আছে, যেখানে আপনারা চাইলে চড়তে পারেন। 50 রুপিস পার পার্সন। এখানে একটা এমনি জায়গা করা আছে, এটার মধ্যে চাইলে, কিন্তু আমার কোনো ইচ্ছে নেই ভাই এখানে। ওকে, very adventurous. Today it's weather not good, no? Right. We have to control from this side. Oh, This is okay. the handle. Okay. And we push it like this. Get round until this much. It will come this much. Oh, okay. इधर तक आएगा then. Yep. Okay. From here. বিষয়টা হচ্ছে এই সাইড থেকে একবার এই সাইডে একটা রাউন্ড দেবে, দেন এই সাইড থেকে আরেকবার একটা রাউন্ড।
তো দারুণ এক্সপিরিয়েন্স ছিল একটা, শূন্যের মধ্যে মনে হয় ভাসছি, আর পুরো ফগি ওয়েদার দেখে ফিল হচ্ছে কি লাইক স্বর্গে চলে এসেছি, স্বর্গে। ব্রহ্মা মনে হচ্ছিল নিজেকে, ব্রহ্মাদের। আর একটা জায়গা আছে সেখানে যাচ্ছি, সঙ্গে থেকো। এখান দিয়ে জুতো খুলে আবার একটা স্কাই পয়েন্ট আছে, স্কাই ওয়াক টাইপের, শূন্যের মধ্যে গ্লাস ফ্লোর। যেটা হচ্ছে পুরো সাদা, পুরো স্বর্গ মনে হচ্ছে, কিছুই দেখা যাবে না এখান থেকে ভিউ। স্টিল এই নিচের তলাটা এমনি। হয়ে গেছে আপাতত আমাদের এই স্কাই ওয়াকের যা সিন ছিল এখানে ডাবলিং ভিউ পয়েন্টের, সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লোলেগাঁও। লোলেগাঁওতে দেখি কি ক্যানোপি ওয়াকটা ছিল, ওটা তো বোধহয় নেই এখন, দেখি ওখানে কতক্ষণ কি করা যায়। সো লেটস গো। আমরা চলে এসেছি লোলেগাঁওতে। এটা লোলেগাঁওর একটা পার্ক, বাপরে, কিন্তু এত ফগি ওয়েদার কিছুই বোঝা যাচ্ছে না, জাস্ট নাথিং। দেখে তো মনে হচ্ছে বরফ ফরফ পড়ছে, হালকা হালকা ঝিরঝির ঝিরঝির, জানি না এটা কুয়াশা পড়ছে নাকি, মনে হচ্ছে একদম হালকা বৃষ্টির ছেটা পড়ছে এখানে। এইখানেও ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট প্রাইস লাগে। टिकट का कितना दादा टिकट 20 रुपये ना। 3 জন না, 3 জন ওরকম যাবে না। টিকিট কিছু দেখা যাচ্ছে ভাই কুয়াশায়? হ্যাঁ তাই না? থাকবো না, আমাদের হয়ে গেছে, আজকে বেরিয়ে যাচ্ছি। আমরা আপাতত স্বর্গেই আছি, ঠিক আছে? তো স্বর্গেই আমরা ঘুরে বেড়াচ্ছি, স্বর্গে এরকম মাঠ ফাট করা আছে, স্বর্গেই এমনি আই লাভ লোলেগাঁও লেখা আছে। স্বর্গে ওটা সিঁড়ি সম্মুখ খুঁজে পাচ্ছে না। কি রে গুড্ডু, কি বলবি বল কিছু? খুব সুন্দর জায়গাটা, ভালো যা বুঝতে পারছি, কিন্তু এত অন্ধকার কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না। পুরো আই লাভ শুধু দেখতে পাচ্ছি, আই লাভ। সামনে গেলে হয়তো দেখতে পাবো, দেখি দেখা যাচ্ছে সামনের থেকে। এই হচ্ছে আই লাভ লোলেগাঁও। এদিকে একটা হাঁটার জায়গা আছে, ওখানে আবার ওখানেও একটা স্কাই ওয়াকের মতো সিন আছে। বারবারই মনে হচ্ছে শূন্যের মধ্যে যাচ্ছি। এখানে একটা গাছ সিঁড়ি দিয়ে করা, কিছুই না, জাস্ট ভিউ পয়েন্ট টাইপ অফ। আসলে রোদ হলে না ভালো সিনিক বিউটি আছে এখানে, ছবিটা তোলা যেত, অনেক কিছু করা যেত। ওই ওখান দিয়ে একটা ক্যানোপি ওয়াকের মতো আছে। আচ্ছা নাইস। হায় হায় উঠি এধারে, এত জল, বৃষ্টি পড়ছে, গাছের থেকে জলগুলো পড়ছে কুয়াশা হিসেবে। এই হচ্ছে জায়গা, কুয়াশায় ঘেরা
লোলেগাঁও। আর দেরি না করে প্ল্যান করে ফেলুন লোলেগাঁওর জন্য। এখানে একটা ব্রিজ বানানো আছে, ঝুলন্ত ব্রিজ। যাই দেখি ভেঙে ভেঙে পড়বো না, তারা বাঁশের ব্যাপার বানানো আছে। আবার এটা দিয়ে যাওয়া যায় কি নাকি পাশেরটা দিয়ে যেতে হয় বলতো? প্লিজ অনলি 2 পিপল। হ্যাঁ, এটার ভেতর দিয়ে দুজনই যেতে পারবে অ্যাট এ টাইম। যাই একবার দেখি। ও একটা হন্টেড ব্যাপার আছে কিন্তু। তারা দুজন আগে আমি করে নিই, তারপরে এক এক করে আয়। হ্যাঁ, একে বলে মায়াবী লোলেগাঁও। তবে রোদ নেই ঠিকই, কিন্তু একটা কিন্তু অন্যরকম এক্সপিরিয়েন্স দিচ্ছে, যেটা সব জায়গায় গেলে পাওয়া যায় না। একদম রোদ উঠে পাহাড় পরিষ্কার দেখা যাচ্ছে, সাইট সিন সব দেখা যাচ্ছে, সেরকম তো অনেক ব্লগে আপনারা দেখেন। এটা একটা অন্যরকম অন্য স্বাদের ভিডিও হতে চলেছে। শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে টিকে থাকুন, আর পিক্স ব্লগকে সাবস্ক্রাইব করে নিন। এবার আমাদের যেটা আইটিনারি ছিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে নিউ মাল জংশনে ফার্স্টে নেমেছি। দেন ওখান থেকে ডিরেক্টলি চলে গেছি কোলাখাম, যেটা ন্যাওড়া ভ্যালি রিজার্ভ ফরেস্টের মধ্যে অবস্থিত। কারণ আমরা প্ল্যান করেছি যে আগে একটা সাইট করে যাব। তো দেন ওখানে আপনারা দেখেছেন আগের ভিডিওগুলোতে, সেখানে একটা রাত কাটিয়ে সকালবেলা ছাঙ্গে ফলস করে আমরা বেরিয়ে গেছি লাভার উদ্দেশ্যে। লাভাতে ভিউ পয়েন্টস অ্যান্ড লাভা মনেস্ট্রি কভার করলাম। ওই দিনই রাত্রেবেলা আমরা চলে এসেছি ডাবলিং, যেখানে আমাদের নেক্সট ডে স্টে ছিল। আপনারা এপিসোড 2তে দেখেছেন। সেখানে একটা রাত স্টে করে সকালবেলা ফেরার পথে আমরা লোলেগাঁওতে এসেছি। ডাবলিং ভিউ পয়েন্ট কমপ্লিট করে লোলেগাঁওতে কমপ্লিট করে আমরা এখন যাব আরও কিছু জায়গা আছে, সেটা কভার করে আমরা লুপ ব্রিজ হয়ে বাগড়াকোট হয়ে আমরা আবার নিউ মাল জংশন থেকে আজকে বিকেলবেলায় আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আবার টিকিট আছে। তো আমাদের বেশি দিনের না, কতদিন, 2 রাত 3 দিনের প্ল্যানিং। তো এইভাবে যদি আপনারা চলেন আপনাদের খরচাও কিছুটা কম হবে। আমরা নিজেদের পার্সোনাল কার নিয়ে এসেছি, মানে এক বন্ধুর সাথে। তো আপনারা চাইলে ভেঙে ভেঙেও যেতে পারেন, তাতে খরচা কিন্তু একটু বেশি পড়বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই ভূস্বর্গ যাদের, মানে কাশ্মীরকে বলা হয়, আমার তো এখন মনে হচ্ছে লোলেগাঁওকে ভূস্বর্গর ট্যাগ লাগিয়ে দেওয়া উচিত। এরম সাদা, এরম ব্যাপার, এটা একটা আলাদা ফিল পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকো, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আপাতত লোলেগাঁওর এটা কমপ্লিট। এবার দেখছি ক্যানোপি ব্রিজ যেখানে ছিল সেটা তো এখন চড়তে দেয় না, সেইখানে যদি অন্য কিছু থাকে সেটা একবার দেখার চেষ্টা করছি। অ্যান্ড দেন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আমরা এখন যাচ্ছি লোলেগাঁওয়ের যেটা প্রসিদ্ধ ছিল ক্যানোপি ওয়াক, সেই ক্যানোপি ওয়াকটা এখন আর করতে দেয় না, কারণ অলরেডি ওটা ছিঁড়ে গেছে, জীর্ণ দশা। ভবিষ্যতে যদি আবার নতুন করে রিনোভেট করে তাহলে ঠিক আছে, আদারওয়াইজ এইভাবেই থাকতে হবে। তো ওই ক্যানোপি ওয়াক তো করতে পারবো না, বাট দেখি চেষ্টা করে যদি সামনেটা গিয়ে কিছুটা আপনাদের দেখানো যায়।
হন্টেড ফিল হচ্ছে কিন্তু একটা, মানে পুরো অন্ধকার টাইপের ব্যাপার। এখানে গাছপালার একটা মানুষ শূন্য যেটা বলে, আমরাই আছি, 4 জন এসেছি, আমরা 4 জনই আছি, আর কেউ নেই। জায়গাটা দেখুন। বিষয়টা হচ্ছে আমরা অনেক দূর গেলাম, হাঁটতে 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 চলেই গেলাম, বাট ক্যানোপি ব্রিজ কোথাও দেখা পেলাম না। সন্দীপ যেটা বলছিল রাস্তার থেকে নাকি সেই ক্যানোপি ব্রিজটা দেখা যায়। আর অ্যাকচুয়ালি মেন প্রবলেম হয়েছে এত কুয়াশা না, এত কুয়াশা, মানে আমরা কিছু দেখতেই পাচ্ছি না। সামনের থেকে এই জাস্ট এইটুকু ভিজিবিলিটি দেখুন, ওই দিকটা পুরো একদম সাদা। তো আমরা ওই যেইখানে রাস্তা আছে সেটা দিয়ে যাচ্ছি, মানে আমরা যে একটু সাইড ভিউ করবো বা কোন দিকটা একটু খুঁজবো যে এই জায়গাটা কোথায় আছে, সেটাই কোনোভাবে সম্ভব হচ্ছে না। সো তার জন্য আমরা আবার ব্যাক করে গেলাম। ক্যানোপি ব্রিজটা মনে হয় দেখা হবে না, আর আপনাদেরও দেখাতে পারবো না। আই এম রিয়েলি সরি। আমরা ভেবেছিলাম যে আর দেখাবো না, কারণ বেরিয়ে গেছিলাম অলরেডি জাস্ট এখান থেকে। বললাম না ভিজিবিলিটির অভাব ছিল, এখন একটু মেঘটা চললো আপনাদের জন্য। আবার এসছি যে এই জায়গাটা দেখাবোই। সন্দীপ আমাদেরকে অনেক ইনসিস্ট করলো এই জায়গাটা দেখানোর জন্য। তো এতটা কাছে এসে, মানে জাস্ট একদম তীরে এসে আমরা আবার ফিরে গেছি, কারণ ওই ভিজিবিলিটির অভাব। এই হচ্ছে সেই ক্যানোপি ব্রিজ, পুরো ঝুলন্ত এখান থেকে একদম। এটা যদি কাশ ভালো থাকতো উপর দিয়ে যেতাম, দারুণ লাগতো, দারুণ অন্য এক্সপিরিয়েন্স। অনেক অনেক দূর এখানটা, পুরো ঝুলন্ত একদম। ও এটা দিয়ে একবার যেতে পারলে এখন মনে হচ্ছে যদি একটু হেঁটে যেতে পারতাম, আলাদাই একটা ফিল আসতো, অসাধারণ। এই ব্রিজটা সন্দীপের কথা মতো এটা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে লংগেস্ট ক্যানোপি ব্রিজ ছিল, এটা এখন আর নেই। আর প্রথম ক্যানোপি ব্রিজ, এবং লোলেগাঁও ফেমাসই এই ক্যানোপি ব্রিজটার জন্য। তো সেটাই এখন বন্ধ হয়ে গেছে, আর কি করা যাবে। যাই হোক, ফাইনালি কিন্তু আপনাদের দেখাতে পেরেছি ক্যানোপি ব্রিজটা, এইটাই আমার ভালো লাগছে। আমি নিজেও দেখেছি, আপনাদেরকেও দেখাতে পেরেছি, কারণ আমি বিভিন্ন রকম ব্লগ বা ভিডিওস বিভিন্ন জায়গায় দেখতে থাকি এই ব্যাপারটা। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে জায়গাটা এক্সপ্লোর করব, তো ফাইনালি হয়েছে। যাই হোক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর পিক্স ব্লগকে সাবস্ক্রাইব করে নিন। তো আমাদের সাথে আজকে সন্দীপ গেছিল, ওর নিজের কোম্পানি আছে, ওর ক্যাব রেন্টাল সার্ভিস আছে। তো ও তোমাদেরকে কিছু ওদের সম্বন্ধে গাইড করে দেবে, ওর সম্বন্ধে, ওদের কোম্পানির সম্বন্ধে। তো সন্দীপ, তো তুই আমাকে বল যে লোকজন যদি তোর সাথে যোগাযোগ করতে চায় কীভাবে যোগাযোগ করবে? আপনারা আসুন, এসে আমার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, নাম্বার তাও বলে দিচ্ছি আমি, 9733212484। ফেসবুকে গিয়েও পেয়ে যাবেন, আমার ফেসবুক পেজের নাম হলো সন্দীপ অ্যাডভেঞ্চার, আপনি ওখানেও কন্ট্যাক্ট করতে পারেন আপনাকে। আপনারা আসুন, ফুল অ্যাডভেঞ্চারের ট্রিপ করাই, ফুল ভালো করে আপনাদের ঘুরিয়ে দিব একদম। হ্যাঁ, আপাতত তো আমরা এখানে আজকে যেটা ঘুরলাম কি কোলাখাম, ডাবলিং, লাভা, লোলেগাঁও এইসব। এই বেলটায় আরও কি আশেপাশের 2-4টা স্পটের নাম তুই বলতে পারবি কি? হ্যাঁ আসুন, আপনার এদিকে সামনে পেদং বলে একটা ভালো জায়গা আছে, কাফের গাঁও আছে, লোলেগাঁও তো ঘুরলেনই দাদারা। তারপরে আমরা কোলাখাম গিয়েছিলাম, কোলাখাম একদম বেস্ট অফবিট প্লেস। আসুন, আমি ভালো আর করে তাছাড়া তোর তুই সিকিম ট্যুর বল বা দার্জিলিং সাইড বা কার্শিয়াং, ওই সব এই টোটাল হিলস যে বেল্টটা আছে সব জায়গাতেই সব জায়গায় পুরো অল নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিম করি। আপনারা আসুন, ফুল একদম ভালো করে প্যাকেজ আপনাদের, মানে সস্তায়। কম জন যদি হয় ছোট গাড়িও তুই প্রোভাইড করতে পারবি, আর 4 সিটার 7 সিটার এভরিথিং अवेलेबल। তো ঠিক আছে, আমি তো ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে ওর নাম্বারটা পিন করে দেবো। অ্যান্ড আপনারা যদি মনে করেন যে এই দিকটা ঘুরতে আসবেন, মানে নর্থ বেঙ্গলের এনি কাইন্ড অফ জায়গা, তো সরাসরি ওর সাথে যোগাযোগ করতে পারেন। ও খুব ভালো ছেলে, আমাদের সাথে সুন্দর এতক্ষণ আমরা ফুল মস্তি করেছি। তো আপনার মতনই, মানে ফ্যামিলির মতনই হয়ে যাবে, কোনো সমস্যা নেই।
তো ক্যানোপি ব্রিজ আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা সোজা যাব মালবাজারের উদ্দেশ্যে, এবং সেখানে একটা লুপ ব্রিজ আছে বাগরাকোটে। তো হোপফুলি ওটা আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো, আমরা নিজেরাও দেখব। সঙ্গে থাকুন, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা দীর্ঘ প্রতীক্ষিত আমাদের, মানে আমি প্রথম থেকে অনেক দিন থেকে, জবের থেকে লুপ ব্রিজটা হচ্ছে তখন থেকে ওয়েট করেছিলাম কবে আমি এই সামনাসামনি নিজের চোখে দেখতে পাবো। এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি ব্রিজের উপরে আমাদের দাঁড়াতে দেয় না, উঠতে দেয় না, গাড়ি নিয়েই উঠতে হবে, পায়ে হেঁটে ওঠা যাবে না। অনেকগুলো ইনসিডেন্ট ঘটেছে। তো আপনাদের এখান থেকে একবার ভিউটা দেখাচ্ছি, যতটা দেখা যাচ্ছে। তো এখান থেকে যতটুকু দেখানোর দেখিয়ে দিলাম। এখান থেকে মোস্ট প্রবাবলি এটা মহানন্দার রিভার বেডটাও দেখা যাচ্ছে। ওয়াইড একটা ব্যাপার, নিজের চোখে দেখে তো অসাধারণ লাগছে। তো আমি চেষ্টা করছি এবার আমরা গাড়ি করে ব্রিজটা দিয়ে কভার করব। তো ফাইনালি আমাদের ট্রিপ এন্ড। আমরা আমাদের 6টার সময় অ্যাকচুয়ালি কাঞ্চনকন্যাতে ফের টিকিট। তো আমরা 4টের মধ্যে এখানে পৌঁছে গেছি। তো আমরা লাঞ্চও করিনি দুপুরবেলায়, ওই রাস্তায় আস্তে আস্তে একটু মোমো খেয়েছিলাম। তো এখন ভেবেছি লাঞ্চ করব, এবং যেখান থেকে ট্রিপ শুরু করেছিলাম বনলক্ষ্মী, সেখানে আমরা ব্রেকফাস্ট করেছি। দেন এখানে এসেই লাঞ্চ করে, আর রাতের জন্য ইচ্ছে আছে কিছু প্যাক করে নেওয়ার ট্রেনে খাওয়ার জন্য। তো যাই হোক, আমরা তো এরম ব্লগ করতেই থাকি, এরমভাবে ট্রিপ করতে থাকি। ট্রিপ করা মন প্রাণ দুটোর জন্যই খুব ভালো। আপনারা এই ভিডিওগুলো দেখুন, এবং আপনাদেরও ইচ্ছা হলে অবশ্যই ঘুরে আসুন। তো দীর্ঘ এই 3 দিনের এপিসোড লাভা লোলেগাঁও ট্রিপ এটা এখানেই এন্ড করছি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নিন। ইটস পিক্স ব্লগ, PIXVLOG, পিক্স ব্লগ। খুব শিগগিরই আরেকটি নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।